আসসালামু আলাইকুম। কৃষি দিবানিশি সকলে কেমন আছেন? ইনশাল্লাহ আমি খুব ভালো আছি। আমি আজকে দেখাবো নতুন একটা কাজ, আমার কাছে নতুন একটা পদ্ধতি এবং নতুন একটা বুদ্ধি। এই যে আমার বই শুকানোর পরে আমি একটা সেচ দিছি, সেচ দেওয়ার পরে আবার একটু শুকানো হয়েছে। এখন শুকানো হয়েছে, এখানে আগাছা হবে এবং ঘাস ঘাস হবে, যার কারণে আমি এটা হাত ন্যাংলা বলে, এটাতে আমি মাটি আগলা করে দেবো। এই যে আগলা করে দিলে এই যে মাটিগুলো ঝুরঝুরে হলো এবং নিরানের মতন সিস্টেম হয়ে গেল, তাহলে ঘাস হবে না ইনশাল্লাহ। এই দেখুন আমি এটা দিয়া আমি আগাছা মুক্ত করব। এবং মুক্ত করার জন্য ঘাস এবং মাটি যেন আরো ঝুরঝুরা হয়, ঘাস হবে না, মাটি ঝুরঝুরা হবে, তার জন্য আর একটা সিস্টেম করছি আমি। দেখুন এই যে আমি এই পাও দিয়া এই মাটিগুলা ডলে দিব, ডলে দিলে পরে এই যে আমার মাটি একদম ঝুরঝুরা হইল। দেখুন এই যে দেখুন একদম আমার মাটি একবারে ঝুরঝুরা হইল। এরকম সিস্টেম আমি এই যে সাইডে করছি। দেখুন এই যে এখানে আমি হাত নেংলে টাইনে পাও দিয়ে মাটি ঝুরঝুরা করে দিছি, যাতে আমার এই মাটি দলা দলা না থাকে, ঝুরঝুর হলে এই সারটা দিলে পারে আমার গাছ সার সম্পূর্ণই পাইব এবং এটাতে আমার কাজ করার সুবিধা। এবং আমার সুবিধা আর একটা, একটা কামলা নিলে দেখা যায় এখানে আমার 10 শতক জমি আছে, 10 শতকের জন্য এখানে আমি একলাই যথেষ্ট। আর 10 শতকের যদি আমি দিন মজুর নিই 500 টাকা করে, তাহলে দেখা যাবে যে আমার 4টা কামলা লাগবে, 4টা লেবার লাগবে। তো 4টা লেবারের কাজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার মতন এরকম সিস্টেম করে কাজ করার চেষ্টা করবেন সকলেই। দেখুন একদম আমার খুব সুবিধা হয় এই কাজটা। দেখুন এরকম করে টাইনা দেওয়ার পরে পাও দিয়ে মাটি এরকম ডলে দিবেন, ডলে দিলে পরে মাটি একদম নিরানের মতন ক্লিয়ার হলো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।